হাই বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। আমরা গত ভিডিওতে তিনটা টাইপ দেখিয়েছিলাম। আজকে আমরা সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সই পড়বো। সেটার মাঝে ইন্টারোগেটিভ নেগেটিভটা পড়তে যাচ্ছি। তো এই টেন্সটা খুবই দরকার আছে আমাদের ইংলিশে কথা বলার জন্য। তুমি যদি এই টেন্সটা ভালো করে শিখতে চাও তাহলে তোমার সর্বপ্রথম একটি সূত্র শেখা দরকার। সূত্রকে সূত্র না ভেবে সূত্রকে বন্ধু ভাবো এবং কাছে ধরে রাখো, বুকে ধরে রাখো। ঠিক আছে? তাহলেই সেই সূত্রটা তোমার আপন হবে এবং বন্ধু অথবা বান্ধবী হবে। ডোন্ট ইউ মাইন্ড, আমার কথা এরকমই। আরেকটি এখানে টেবিল লিখেছি। বারবার যে কথাটি তোমাকে বলি, এই টেবিলটা খুব সুন্দর করে চোখ দিয়ে পিক তুলে নাও এবং পিক তুলে তুমি তোমার মাথায় সেট আপ করে নাও। আশা করি একটি চোখ দিয়ে পিক তুলেছ। এখানে হ্যাভ, সাবজেক্ট, ভার্ব থ্রি এবং অবজেক্ট লিখেছি। আমি ধরে নিলাম তুমি ইংলিশ শেখার জন্য ৩ মাসের অথবা ২ মাসের বাচ্চা, শুধু ইংলিশ শেখার জন্য। মাইন্ডে নেবেন না। কলামটা হচ্ছে হ্যাভ, সাবজেক্ট, ভার্ব থ্রি এবং অবজেক্ট। এইখানে আমি সাবজেক্ট হিসাবে আই, উই, ইউ, দে, হি, শি, ইট, মাই মাদার, সাগর লিখেছি। ঠিক আছে? ভার্ব হিসাবে লিখেছি গন, রিড, ইটেন, রিটেন, প্লেড। এগুলা ছাড়া কি আর ভার্ব নেই? হ্যাঁ, অবশ্যই এগুলা ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ ভার্ব আছে। লক্ষ লক্ষ ভার্ব নেই, মোটামুটি ৮০০ মতো ভার্ব পড়লেই হয়ে যায়। বা আরো বেশি মানে টেনে টুনে বড় করা যায়, জিরান্ট আছে, অমুক তমুক হ্যান ত্যান আত্মাবাতা আছে। ঠিক আছে? যাই হোক, অনেক পড়া যায়। এখন আমি আপনাকে যদি এই ৫টা বা ৬টা ভার্ব দিয়ে যদি শেখাইতে পারি, বাকি ভার্ব গুলো দিয়ে আপনিই শিখতে পারবেন। এটা আপনি বিশ্বাস করেন। আপনি যতই দুর্বল হন না কেন ইংলিশে। ঠিক আছে? তারপর হচ্ছে অবজেক্ট হিসেবে টু মার্কেট, দ্য বুক, রাইস, স্টোরি লিখেছি। এগুলো ছাড়া কি আর কোনো ভার্ব নেই? অবজেক্ট নেই? অবশ্যই আছে। এগুলো ছাড়া অবজেক্ট, দুনিয়াতে কি অবজেক্টের অভাব আছে? অবজেক্টের অভাব নেই। তো এগুলা লিখেছি, এগুলা দ্বারা আপনাকে আমি বোঝাবো। আর আপনাকে আমি ধরে নিলাম যে একদম ছোট্ট বাচ্চা। তো আপনি এখন অবজেক্ট নিয়ে কাজ করার কোনো দরকার নেই। আপনি কাজ করেন এই ৩টা নিয়ে। ৩টা যখন আপনি অটোমেটিকলি পেরে যাবেন, তারপরে আপনি অবজেক্ট নিয়ে আসবেন। কোনো সমস্যা হবে না। এখন দেখেন, হ্যাভেন্ট আই গন কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে আমি কি চাইনি? হ্যাভেন্ট আই গন আমি কি চাইনি? হ্যাভেন্ট আই রিড আমি কি পড়িনি? হ্যাভেন্ট আই ইটেন আমি কি খাইনি? হ্যাভেন্ট আই রিটেন আমি কি লিখিনি? হ্যাভেন্ট আই প্লেড আমি কি খেলিনি? এইভাবে আপনি বলতে পারেন। আর হ্যাভেন্ট হি গট সে কি যায়নি, এই সেন্টেন্সটা হচ্ছে ভুল। কারণ এই সাবজেক্ট হি এর সাথে হ্যাভেন্ট হবে না। ওই যে মানে কাকুরা গ্রামারবিদরা দিয়ে গেছে যে বলছে, যখন বাবু তোরা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাবি, তোরা তখন হ্যাজেন্ট ইউজ করবি। আর যখন তোরা সাবজেক্টটা সেকেন্ড পারসন অথবা ফার্স্ট পারসন সিঙ্গুলার বা প্লুরাল পাবি, তখন তোরা হ্যাভেন্ট ইউজ করবে। কারণ ওই যে গ্রামারকে যারা জন্ম দিছে মানে মাতা পিতা, ওরা যেভাবে বলে গেছে সেভাবে আমাদের কাজ করতে হবে। তাই আমরা এখানে হ্যাভেন্ট ইউজ করতে পারবো না। ঠিক আছে? হ্যাভেন্ট হি গন সে কি যায়নি? হ্যাভেন্ট হি রিড সে কি পড়েনি? হ্যাভেন্ট হি ইটেন সে কি খায়নি? হ্যাভেন্ট হি রিটেন সে কি লেখেনি? হ্যাভেন্ট হি প্লেড সে কি খেলেনি? ভাই, ইংলিশটা শেখানোর মতো কিছুই নেই। আপনি যদি আমার একটা ভিডিও সুন্দর করে মনোযোগ সহকারে ৪-৫ মিনিট দেখতে পারেন, বাকিটা আপনি বলতে পারবেন যে আমি কিরকম পড়াচ্ছি অথবা আপনি কিরকম পারছেন। ঠিক আছে? তো এখন আপনি চাইলে অবজেক্ট নেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু সকল সাবজেক্টই দেখাইলাম না। একটা দেখলে আপনি কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার সেন্টেন্স আপনি এক নিমিষেই তৈরি করতে পারবেন। আপনাকে কি এরকম চুলাই টেকনিক বা এরকম বুদ্ধি আপনাকে কেউ দিবে না। আপনাকে বিনা পয়সায় এমনকি আপনি পয়সা দিয়েও পাবেন। এমনকি আপনার জামাইবাবু অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো এরকম ভাবে আপনাকে বোঝাবে না। ঠিক আছে? যাই হোক, এখন দেখেন, কথার কথা হ্যাভেন্ট আই গন আমি কি যাইনি? এখন আপনি মনে করেন আমি একজন ছাত্র। কথার কথা আমার মা জিজ্ঞেস করছে, তুমি কি স্কুলে যাওনি? তখন মানে কথার কথা আমি বললাম যে আই হ্যাভেন্ট মানে হ্যাভেন্ট আই গন স্কুল আমি স্কুলে যাইনি। কারণ হ্যাভেন্ট আই গো টু মার্কেট আমি বাজারে যাইনি। হ্যাভেন্ট আই গো অ্যাব্রোড আমি বিদেশে যাইনি। হ্যাভেন্ট আই গো টু বাস স্টপ আমি বাস স্টপে যাইনি। হ্যাভেন্ট আই গো টু রেল স্টেশন আমি রেল স্টেশনে যাইনি। হ্যাভেন্ট আই গো টু ফিল্ড আমি মাঠে যাইনি। এখন দেখেন, অবজেক্টটা আপনি লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার এক নিমিষে নিতে পারবেন। এখন আপনি অবজেক্ট নিয়ে টানাটুনি করবেন, কিন্তু আপনার মূল বিষয়টা মানে আপনার যে একটা কথা মানুষের মাঝে কথা সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ গুরুত্বপূর্ণ, কিন্তু রক্ত যদি সাপ্লাই না করে আপনার, তার আমি বেঁচে থাকতে পারবো না। সেম ভাবে আপনি অবজেক্ট নিয়ে টানাটুনা করবেন, কিন্তু এই যে বার্বের যে ৩টা টাকচার, এই ২টা টাকচারই বানাইতে পারবেন না, তখন আপনার সেন্টেন্স মেকিং হবে না তো। আর এখানে আমি আপনার বোঝার স্বার্থে আবারও ওই যে পুরাতন আমলের দাদা দাদুদের আমলে লেখা আমি লিখে দিলাম। হ্যাভেন্ট আই গন টু মার্কেট আমি কি বাজারে যাইনি? হ্যাভেন্ট দে রিটেন ডান দ্য ওয়ার্ক তারা কি কাজ করেনি? হ্যাজেন্ট সাগর প্লেড ক্রিকেট সাগর কি ক্রিকেট খেলেনি? তো আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আরেকটা ভিডিও আপনি হয়তো খুঁজবেন। আর আমার এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। বেশি বেশি শেয়ার করলে যারা আমাদের মতো দুর্বল আছেন, তারা যদি বুঝতে পারে এবং তারা যদি বুঝে শিখতে পারে, অনেকেই ইংলিশ না পারার কারণে ইংলিশ এবং ম্যাথ
লেখাপড়াটা ছেড়ে দেই। আমি আমার এই অতটুকু বয়সের অভিজ্ঞতা দিয়ে বলতে পারছি। অন্যান্য বিষয় ভালো থাকে কিন্তু ইংলিশ এবং ম্যাথ না পারার কারণে ওই বিষয়গুলো ধরতে পারে না, লেখাপড়াটা ছেড়ে দেয়। তাদের জীবনটা একদম ধ্বংস হয়ে যায়। আমি চাই না যারা আমাদের মতো দুর্বল আছেন, আমি চাই খুবই সুন্দর করে মজা করে নেচে গেয়ে শিখাতে। আর যারা ইংলিশটা খুবই সুন্দর করে শিখতে চান, কোনো গ্রামাটিক্যাল হেজিটেশন বোধে না বোধে, এবং যারা দেশ বা দেশের বাইরে যেতে চান, ইংলিশটা আপনার মনে হয় যে খুবই দরকার বা খুবই সুন্দর করে শিখতে চান, অনেকদিন দীর্ঘ সময় লেখাপড়া করেন নাই, কিন্তু ইংলিশ ভাষাটা শিখতে চান এবিসিডি থেকে, তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 6297866831। তো আজকের জন্য এখানে সমাপ্ত করছি। দেখা হবে আগামীকাল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থতা কামনা করে